হোমগড় থেকে গোয়ালতোড় যেতে এই জঙ্গলটা পড়ে। এই জঙ্গলের মধ্যে যাচ্ছি, দুদিকে শালবন, শাল গাছে ঢাকা, এদিকে এদিকেও শাল গাছ, এদিকেও শাল গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তাটা ভালো করেছে, নতুন করেছে রাস্তাটা। এর আগে রাস্তা এত ভালো ছিল না, খুবই নতুন করেছে রাস্তাটা। এই জঙ্গলের মধ্যে যাচ্ছি। আসলে সবুজ প্রকৃতি দেখলে সত্যি একটু ভিডিও করতে, ফটো তুলতে ভালো লাগে। সবুজ প্রকৃতি যেটা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, এই প্রকৃতি আজ উধাও। সেটা কেবলমাত্র জঙ্গলমহলেই পাওয়া যায়। আর সবই হচ্ছে, কি বলবো, সবই হচ্ছে মরুভূমি। গোয়ালতোড় এখান থেকে 11 কিলোমিটার। তারপর সেখান থেকে যাব সারেঙ্গা। পুরো জঙ্গল ময় অঞ্চল। সবুজে সবুজে ঢাকা চারিদিকে। এদিকে জঙ্গল, এদিকে আবার বাঁশবন। গ্রামের পর গ্রাম ছাড়িয়ে চলেছি কোন পথে জানি না কো। তবে এই মুহূর্তে যাচ্ছি আমি সারেঙ্গার পথে, যাচ্ছি আমি গোয়ালতোড়ের দিকে এখন। আবার পরে কথা হবে। এখন ঘড়িতে 3:30 মতো বাজে। এখনও সারেঙ্গা এখান থেকে প্রায় 30 কিলোমিটার। এই পথটা অতিক্রম করতে হবে। হোমগড় থেকে গোয়ালতোড় যেতে আরেকটি বনাঞ্চল পড়ে, কিছুটা গ্রাম হওয়ার পরে। এটি গোয়ালতোড় থেকে 8 কিলোমিটার দূরে। এখানে একটা পার্ক আছে, যেন হচ্ছে সোলার পার্ক। আমি সেটা পার্ক করে এসেছি। দেখুন রাস্তাটা খুব সুন্দর, অপূর্ব একটা মায়া প্রকৃতির মধ্যে রয়েছে। এখান থেকে গোয়ালতোড় 8 কিলোমিটার। এই জঙ্গলটাও সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। এটা এত সুন্দর জঙ্গল, তাতে নিজের একটা ভিডিও বা ছবি না হলে ভালো হয়, তাই এই জঙ্গলে একটা ভিডিও করলাম। দুর্দান্ত জায়গা, পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগছে, অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর আছে। গাছের মায়ার মধ্যে এগিয়ে চলেছি, মনে হচ্ছে গাছ যেন আমাকে জড়িয়ে ধরেছে, অপূর্ব সুন্দর রাস্তা। আর গাছের মায়ার মধ্যে এগিয়ে চলেছি। প্রকৃতি আমাকে ভালোবাসে, তাই বারে বারে তার কাছে টানে, তাই আমিও চলে আসি তার কাছে। এটা হচ্ছে পিংবনি ফরেস্ট অঞ্চল। পিংবনি ফরেস্ট অঞ্চল। এখানে কিন্তু এখান থেকে যাই হোক, এখান থেকে সারেঙ্গা হচ্ছে 13 কিলোমিটার। 13 কিলোমিটার।
এটা সারেঙ্গার মধ্যে, বাঁকুড়ার মধ্যে অবস্থিত। এই যে একটা পাঠাশোল ফরেস্ট অফিস আছে এখানে, এই ডান দিকে পাঠাশোল ফরেস্ট অফিস, এই পাশে। এখান থেকে সারেঙ্গা 13 কিলোমিটার, শিমলিঘাট 19 কিলোমিটার, আর বামনডিহা 23 কিলোমিটার।